আজকে আমরা 11 নম্বর ক্লাসে মাদ পড়ব। মাদ, হ্যাঁ, শোনেন, এখন ছড়ার মতো করে মুখস্থ করবেন। মাদ মোট 10 প্রকার। বলেন তো, মাদ মোট 10 প্রকার। মাদ অর্থ টানিয়ে পড়া, এটা আগে। মাদ অর্থ টানিয়ে পড়া, বুঝছেন? এই যে লম্বা করে পড়ি না আমরা, মাদ অর্থ টানিয়ে পড়া। মাদ মোট 10 প্রকার। কয় প্রকার? এই যে শুনে রাখেন, কিন্তু এগুলো কালকে মুখস্থ বলতে হবে আমাকে। মাদ মোট 10 প্রকার। মাদ অর্থ টানিয়ে পড়া, মাদ মোট 10 প্রকার। ঠিক আছে? হ্যাঁ, মাদ অর্থ একটা, মাদ একটা আরবি শব্দ। হ্যাঁ, মাদ অর্থ টানিয়ে পড়া, মাদ মোট 10 প্রকার। আচ্ছা, এই সবগুলো পড়ব। তার আগে একটা ভাগ শিখে আপনাদের। মাদ 3 ধরনের হয়: 1 আলিফ, 3 আলিফ আর 4 আলিফ। বুঝছেন? 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। হ্যাঁ, হিসাবটা একটু মিলাই দিই। 1 আলিফ মদ 3 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, 5 প্রকার গেল। আর 4 আলিফ মদ 5 প্রকার। এই মোট 10 প্রকার। বুঝছেন? এই 3 প্রকার। আপনি নোট নিছেন? নোট? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, শোনেন। 1 আলিফ মদ 3 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, আর 4 আলিফ মদ 5 প্রকার। এই মোট 10 প্রকার। আচ্ছা, তাহলে প্রথম ভাগে রইল 1 আলিফ মদ 3 প্রকার। এই তিনটা হলো মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। তাহলে আপনাদেরকে না বলেই আমরা এক প্রকার শিখে ফেলছি, মধ্যে বদল, তাই না? কালকেই পড়ছি, তাই না? এই দেখছেন, সামনের পড়াও পারেন আপনারা। তাহলে 1 আলিফ মদ কয় প্রকার? 1 আলিফ মদ 3 প্রকার: মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। বলেন, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। হ্যাঁ, তাহলে দ্বিতীয় প্রকার আমরা আগেই পড়ে ফেলছি। প্রথম প্রকারটা আজকে পড়ব, মধ্যে তবাই। কি পড়ব? মধ্যে তবাই পড়ব আজকে। হ্যাঁ, দেখেন, মধ্যে তবাই, মধ্যে তবাইয়ের আবার 3টা হরফ হয়। বুঝছেন? মধ্যে তবাইয়ের কয়টা হরফ? 3টা হরফ। হ্যাঁ, ওই 3টা হরফে টানতে হয়। এই যে দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে কি? খালি আলিফ। বুঝেন না মনে হয়? বুঝাই দিই। একটু বড় করা লাগবে? এই হয়েছে? জবরের, জবরের এটা আপনাদের বইয়ে আছে, আপনারা দেখে নিয়েন। হ্যাঁ, এই যে ধরেন, জবরের বাম পাশে খালি আলিফ। ঠিক আছে? এই যে উদাহরণ দেখেন, এই বায়ের উপরে একটা জবর আছে, বাম পাশে একটা খালি আলিফ আছে, তাই না? খালি আলিফ মানে যে আলিফে জবর জের পেশ কিছু নাই। বুঝছেন? ওইটাকে কি খালি আলিফ বলে। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, এই যে। তাহলে জেরের বাম পাশে, তারপরেরটা দেখেন, একটা হরফ গেল। তারপরে দ্বিতীয়টা, জেরের বাম পাশে জজমলা ইয়া। জেরের বাম পাশে জজমলা ইয়া, ওইটা কেমন হবে বুঝতে পারছেন তো? জেরের বাম পাশে জজমলা ইয়া, একটা জের থাকবে, বাম পাশে একটা জজমলা ইয়া থাকবে, যে ইয়ার উপর একটা জজম থাকবে। আমি দেখাইতেছি। তারপরে পেশের বাম পাশে জজমলা ওয়াও। পেশের বাম পাশে জজমলা ওয়াও। এই 3টা হলো মধ্যে তবাইর হরফ। বুঝছেন? এই 3টা মধ্যে তবাইর হরফ। আমি একটু দেখাই আনি। এই যে জবরের বাম পাশে খালি আলিফ দেখছেন নাই? এই যে এটা, এই সবগুলো জবরের বাম পাশে খালি আলিফ। এগুলো পড়বো, তার আগে আপনাদের দেখাই শেষ করি। এরপরে এই দেখেন, আলিফের নিচে জের, এই বাম পাশে জজমলা ইয়া। জেরের বাম পাশে জজমলা ইয়া। পাইছেন? এইভাবে হয়। এরপরে লাস্টেরটা কি ছিল? পেশের বাম পাশে জজমলা ওয়াও। পেশের বাম পাশে জজমলা ওয়াও। এই যে দেখেন, আলিফের উপর একটা পেশ আছে,
তারপরে বাম পাশে একটা যজমালা ওয়াও আছে, পাইছেন নেই? হ্যাঁ, পেশের বাম পাশে যজমালা ওয়াও। হ্যাঁ, এই যে এই তিনটা হলো মধ্যে তবাইর হরফ, বুঝছেন? এই তিনটা মধ্যে তবাইর হরফ। হ্যাঁ, এবার আমি এই তিনটা হলে কি করা লাগবে এরপরে পড়েন যে এই যে তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। ঠিক আছে, এই আমি যতটুকু বললাম তবাই, সামনে ওই আসলি লেখা আছে ওটা বলার দরকার নাই। ইহাকে মধ্যে তবাই বলে, বুঝছেন? ইহাকে মধ্যে তবাই বলে। আচ্ছা, তাহলে কি পড়লাম? জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হবে না? চলেন পড়া শুরু করি। তাহলে গতকালকের যে পড়া আজকের পড়া একই, হ্যাঁ, এই জন্য সব আমি পড়বো না, শুধু দুই একটা দেখাই দিই। বা আলিফ জবর বা, কালকে ছিল খারা আলিফ আর আজকে হলো ওই জবরের বাম পাশে খালি আলিফ, বুঝছেন? উচ্চারণ একই। হ্যাঁ, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর যা, এইভাবে সব পড়ে নেবেন। এই দেখেন কঠিনগুলো আমি বলি। ওয়াও আলিফ জবর ওয়া, হামজা আলিফ জবর আ, ইয়া আলিফ জবর ইয়া, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, কফ আলিফ জবর ক। এগুলো বলতেছি না কেন? ওই খারা জবরের ভিতরে আমরা এগুলো পড়ছি। হ্যাঁ, খারা জবরের উচ্চারণ আর এটার উচ্চারণ একই, শুধু লেখার পার্থক্য, বুঝছেন? এটাকে বলে রসমুল খত। কি বলে? রসমুল খত, লেখার ভিন্নতা। এক এক জায়গায় এক এক রকম লেখে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন উদাহরণ পড়ি একটু। উদাহরণ, সা আলিফ জবর কি সা, তারপরে কফজের কি সাকি, বা দুই পেশ বুন, সাকি বুন। হ্যাঁ, আপনারা চুপ থাকেন, আমি পড়ি, আপনারা শোনেন শুধু। জিম আলিফ জবর যা, জিম আলিফ জবর যা, সাজের সি, লাস্টে বলবো আবার। জিম আলিফ জবর যা, সাজের সি, যা সি, ইয়া জবর ইয়া, যা সিয়া, তা দুই জবর তান, যা সিয়া তান। ঠিক আছে, এইভাবে এই সব উদাহরণগুলো আপনারা পড়ে শিখে একদম মুখস্থ করে ফেলবেন। তারপরে দ্বিতীয় নাম্বার হরফ কি ছিল আমাদের? প্রথমটা পড়ে ফেললাম, জবরের বাম পাশে খালি আলিফ পড়ে ফেলছি। এরপরে জেরের বাম পাশে যজুমালা ইয়া ছিল, তাই না? জেরের বাম পাশে যজুমালা ইয়া, তাহলে হামজা ইয়াজের ই, টান দিয়ে পড়তে হবে না? মধ্যে তবাইর হরফ হয়েছে। হ্যাঁ, তাহলে জেরের বাম পাশে যজমালা ইয়া হলে এক আলিফ টেনে পড়বো আমরা, তাহলে কি হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি। এইভাবে পড়তে পড়তে এই যে সদ ইয়াজের সি, দদ ইয়াজের দুই, তারপরে এই লাস্টেরটা যদি আসি, হ্যাঁ, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই, এটা লাস্টেরটা মনে রাখেন, ইয়া ইয়াজের ই। ঠিক আছে? হ্যাঁ, তারপরে জি, হ্যাঁ পড়ে দিব, বলে দিব সবগুলো বলে দিব, একটু শেষ করে নেই, দাঁড়ান। ধরেন সিন জবর সা, উদাহরণ পড়তেছি। সিন জবর সা, বাজের বি, বাইয়াজের বি, সাবি, লাম জবর লা, সাবিলা, ইয়া জবর ইয়া, তায়াজের তি, ইয়াতি, মিম জবর মা, ইয়াতিমা। তারপরে আরেকটা পড়েন, তাপেশ তু, সাইয়াজের সি, এই যে জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে, মধ্যে তবাই একালিফ টেনে পড়তে হবে। তাপেশ তু, সাইয়াজের সি, তুসি, রপেশ রু, তুসি রু। এই তো, তাহলে কি পাইলাম? জবরের বাম পাশে যদি কোথাও খালি আলিফ পাই তখন একালিফ টেনে পড়বো, জেরের বাম পাশে যদি কখনো যজমালা ইয়া পাই তখন টেনে পড়বো। এইভাবে এই 2 পৃষ্ঠা উদাহরণ আছে, আপনারা দেখবেন, পরে আসবেন, কালকে জিজ্ঞেস করব।
তারপরে লাস্টেরটা ছিল কি আমাদের পেশের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ওয়াও। দেখেন হামজা ওয়াও পেশ উ, এই যে আলিফের উপরে পেশ আছে, তারপরে ওয়াওয়ের উপরে যজম আছে, তাহলে মধ্যে তবাইর হরফ হইল টান দিয়ে পড়তে হবে উ। আবার দেখেন এই যে বায়ের উপর পেশ আছে, তার বাম পাশে যজমালা ওয়াও আছে, মধ্যে তবাইর হরফ টেনে পড়তে হবে বা ওয়াও পেশ বু, তাওয়াও পেশ তু, সাওয়াও পেশ সু। ঠিক আছে, এইভাবে এই যে সব পড়ে ফেলবেন। ওয়াও ওয়াও পেশ উ, ওয়াও ওয়াও পেশ উ, হামজাও পেশ উ, ইয়াও পেশ ইউ, ইয়াও পেশ ইউ। এবার দু একটা উদাহরণ পড়ি। ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ উ, ইয়াকু, মিম পেশ মু, ইয়াকুমু। তারপরে ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, লাম পেশ লু, ইয়াকুলু। আরও একটা উদাহরণ পড়ি। তা জবর তা, কাফ ওয়াও পেশ কু, তাকু, নুন পেশ নু, তাকুনু। হ্যালো, এইভাবে এই উদাহরণ পড়বেন। এই যে দ্বিতীয় আরও একটা পৃষ্ঠা আছে, এই যে তাহলে 65 পৃষ্ঠার আগ পর্যন্ত কালকে আপনাদের পড়া, বুঝতে পারছেন? তাহলে 11 নম্বর ক্লাসে আমরা পড়লাম হলো মধ্যে তবাই। এ পর্যন্তই শেষ।